আল্লাহর একজন নবী, প্রথম যিনি নবী আমরা সবাই জানি তিনি আদি পিতা ছিলেন এবং নবীও ছিলেন। তিনি যতগুলো সন্তানকে জন্ম দিয়েছেন তার মধ্যে একজন নবী হয়েছে, মানে তিনি মা হাওয়ার গর্ভ থেকে যতগুলো সন্তান দুনিয়াতে এসেছে তার মধ্যে নবী কয়জন? তার নাম হলো শীষ আলাইহিস সালাম। আদম নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শীষ বসে আছে কিন্তু বসার সাইজ নাই, বসার সাইজ নাই। আসলে বসা লাগবে তো, সাইজ মতো বসা লাগবে, সাইজ মতো না বসলে আপনি বুঝবেন না। এই জন্য সাইজ, বসার সাইজ আছে না নাই? এখন তো আর করোনা টরোনা কিছু নাই, আছে যে ফাঁকা ফাঁকা বসা লাগবে। কারোর সামনে যদি ফাঁক ফুঁক থাকে, যতই শীত হোক তারপরও আজকের মাহফিল ইনশাল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকে মোটামুটি সাইজ হয়ে বসেন। আদম দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে কিন্তু বসার সাইজ নাই, একটু গরম গরম ভাব। আমাদের বাংলাদেশে কিছু লোক বসেছে, জোরে কোন কথা ঠিক কিনা, আর উঠবার চায় না। ওই মনে করে এই চেয়ার হলো আর বাপ দাদার সম্পত্তি। কি বাপ দাদার সম্পত্তি? এখন আদম বলে, বাবা শীষ এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম বলে কিসের গরম? বলে 1 নম্বর গরম হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর গরম হলো আমি নিজেও নবী, আর 3 নম্বর গরম হলো এই দুনিয়াতে আমি পেয়েছি বউ হিসাবে জান্নাতের হুর। কয় দিক দিয়ে গরম? বাপও নবী, নিজেও নবী, বউ হচ্ছে বেহেশতের হুর। এই দুনিয়াতে বেহেশতের হুর পাওয়া আপনার কি ভাবতেছেন? আমরা মরে গেলে জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবে, দিবে না? কিন্তু আমি হুরের ওয়াজ করি না, আমি হুরের ওয়াজ করি না। আগে করতাম, খুব করতাম, আগে হুরের ওয়াজ করতাম। কিন্তু একদিন বউয়ের সামনে যখন বললাম আমি জান্নাতে গেলে আল্লাহ হুর দিবে, আমার বউ বলতে যে হুর কি গো? হুর হলো সুন্দরী। কয় আমার চাইতে তোমার আবার সাইজ, যেই কছি তোমার সাইজ। বউ তখন বালুস না অন্য ঘরে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? কয় হুর লিয়ে থাকো, আমার আবার সাইজ নাই। বউ বলতেছে হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেই দিন থেকে কান ধরে বলেছি আল্লাহ আর জীবনে হুরের ওয়াজ আমি করবো না। কারণ যে ওয়াজ করলে বউ বেজার, সে ওয়াজ করলে ঘরে শান্তি থাকবে? মায়েরা শোনেন, আমি হুরের কোন ওয়াজ করবো না। আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না? এই নবীর উম্মত হওয়ার গেলে যোগ্যতা লাগবে। এই নবীর উম্মত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কি বুঝলেন? এই যে আয়াতে কারিমা পড়লাম, কি বুঝলেন আপনারা? তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে তোমরা বাধা দাও। আছে আমাদের মধ্যে সেই দায়িত্ব আছে? আমরা সৎ কাজের আদেশ তো দূরের কথা, হক কথা বলবার গেলে লোকমা দেয়, এখন কথা ঠিক কিনা? আর বাধা তো দেওয়া যাবেই না, কারণ বাধা দেওয়ার ক্ষমতা আমাদের হাতত নাই। আমাদের একটাই ক্ষমতা, খালি আল্লাহ আল্লাহ। ড্রাইভার আমাকে গেটে নামাইতে বলতেছে হুজুর আমি গাড়ি রাখার গ্যারেজে গাড়ি রাখতেছি, আপনি বাসার যান। গেট খুলে কেবল বাসার দিকে পাও দিছি, আমার গেটের পাশে আমের গাছের নিচে 4টা কুত্তা শুয়ে আছে। তো আমার দেখে কুত্তা করে কি জানা শুরু হলো। এখন কুত্তারা হুজুর মুয়াজ্জিন এদেরকে পছন্দ করতেছে না, জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আজান দেয় চারিদিক থেকে কুত্তার সাথে
আমি কইলাম কে রে, কত একটা গান বাজনা করে, কুত্তে খেপে না, কিন্তু আজান দিলে খেপে খেয়ে। আজও বাংলাদেশে মানবরূপী কিছু কুত্তে আছে, তোর এখন আছে না নাই? খাও 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 করে। তো আমাকে এখন এই 4টা কুত্তে ধরছে, তোর এখন কয় কুত্তা? এমন ভাবে ধরছে আমার মনে হয় পাঞ্জাবি ছেড়ে ফেলে দিবে। আমি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতুল কুরসি যত দোয়া পড়ি কুত্তে আমার কাছ থেকে সরে না। কিছু না কিছু ঠিক আছে। হয়েছে না, হয়েছে হাটের দিন, হয়েছে হাট বাজারে হয়েছে। আমি কি নতুন বক্তা? আমি কি নতুন বক্তা? এমন কোন মানুষ নাই বাংলার জমিনে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে আমার ওয়াজ শুনি, এমন একজনও নাই। ধরে কোন ঠিক কিনা? যারা জীবন আমাকে চোখে দেখেনি তারা আমার 20টা ওয়াজ শুনছে, দেখেনি কিন্তু ওয়াজ শুনছে। আমি কোনো আজে বাজে গল্প করি না তো, আমি বলতেছি পরিবেশের কথা। পরিবেশ বোঝেন আপনারা? হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে দিচ্ছে সন্তান, মুসলমান 10 বছর লালন পালন করেছে, লালন পালন করার পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিচ্ছে। আপনারা বলেন তুই আল্লাহ কবে না ভগবান কবে? না না না, খেয়াল করেননি? মানে হিন্দু জন্ম দিছে আর মুসলমানের বাড়িতে লালন পালন হচ্ছে 10 বছর। কয় বছর? এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিচ্ছে কি ভগবান কবে না আল্লাহ কবে? আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে তার সন্তানকে মুসলমান ফেরত দিছে। আপনারা বলেন ও আল্লাহ কবে না ভগবান কবে? কেন কবে আপনারা কন্ত? এই কেন বলবে? এখানে আমরা বুঝতে পারলাম জন্ম দিলে হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে করে কথা ঠিক না? বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশকে সামনে নিয়ে সূরা কাউসারের তাফসীর হবে। হ্যাঁ, তোমরা নেতারা ভাষণ দিলে আমরা বক্তারা চুপ করে শুনি, আমরা একটা কথা বলি না। আর আমরা কথা বললে তোমরা স্যামসে নেতারা খেপো গান করে কথা দেখে না। আগে শোনো, বক্তারে টাকা দিয়ে নিয়ে এসো কেন, কি জন্য আনছো? আগে শোনো, আগে শোনো। শোনা লাগবে না, না শুনতেই পেঁচা বললে হবে? আমি কি আসমানের ওয়াজ করবো আসমানে যায়? আমি বাংলাদেশের জমিনে বসে বাংলার জমিনকে এই কোরআন দিয়ে সাইজ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি তেলাওয়াত করা ওয়াজ শোনার জন্য আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠাইছে কোরআন মোতাবেক আমাকে চলা লাগবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি কেন? যে আল্লাহ তাআলা এই কঠিন শীতের ভিতরে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হলো ভাগ্য, যে নবীর উম্মত হলো ভাগ্যের ব্যাপার। এইদিকে তাকান, কোন দিকে তাকান? বক্তা ছাড়া অন্য কারোর দিকে তাকা থাকলে সব নেই। কি কালো বলে পছন্দ হচ্ছে না? কালো বলে পছন্দ হচ্ছে না? চেহারার দিকে তাকায় থাকেন। নবী দেখেন নাই, আল্লাহর ওলিদেরকে আমরা দেখতে পাচ্ছি না। আলেমদেরকে দেখেন, ওলিদেরকে ধরে ধরে সব জেলখানায় ছোঁচে দেখবেন কেমনি? এগুলো যারা বেড়ে আছে ফেস্টা মার্কা, এদের দিকে তাকায় থাকেন, তাও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য কোনো দিকে তাকাতাকি করার দরকার নেই। আমরা তাকায় থাকবো আল্লাহ এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মানেন আপনারা? মানেন? মানেন না। আসলেই 90% মুসলমানের দেশে
আজকে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে আলেম ওলামারা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের মানতে কষ্ট হচ্ছে। চোর ডাকাতেরা সিনা টান করে বাংলার জমিনে ঘুরে বেড়ায়, আর আলেমদের হাতে হাত কড়া লাগায়া ধরে নিয়ে জেলে দেয়, জোরে কোন ঠিক? মানতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু বলেছি মানেন বা না মানেন, পিছন থেকে একজনকে সিদ্দিক, ভাইরাল চোর সিদ্দিক এখন প্রধান অতিথি হয়। আর বাংলাদেশের মতন সমস্ত আলেম ওলামা যাকে লাইব্রেরি হিসেবে সম্মানিত করে, শায়েখ ইব্রাহিম একটা বুড়ো মানুষকে হাতকড়া পড়ায় জেলে নিয়ে যায়। আপনারা মানেন? নায়েবে রাসূল আলেম ওলামা, এটা আপনারা মানেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বচন হচ্ছে ওলামা। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, আমি আল্লাহ তদন্ত করে বলে দিলাম বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। এই তদন্ত কি বাংলাদেশ সরকারের না আল্লাহর? সরকারের তদন্ত কি? 50 বছর কোরআনের হক তাফসীর করা হুজুরকে জেলখানার মধ্যে ঢুকায় রাখছে, এটা হলো তদন্ত। নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, নানা রকম অপরাধ করে আজকে বড় হুজুরকে জেলখানায় দিছে। আমি আপনাদের বলি, জেলখানায় যাকে দেওয়া হয়েছে এরকম অপরাধের কারণে, তাকে বাইরে রাখলে তো জনগণ পিটাই মারবে, জনগণ ঠিক কিনা? তো খামাকা সরকার তাকে নিরাপত্তা দিয়ে ভিতরে রাখছে। আমি সরকারকে বলবো যে এত অপরাধ যিনি করেছেন তাকে সাইডা দেয়া দেখেন তো জনগণ মারে না কি করে। আসলে এগুলো তদন্ত নয়, এগুলো তদন্তের নামে বাংলার মানুষের সঙ্গে প্রহসনের নাটক করা হয়েছে, জনগণ ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর তাফসীর করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, গত কয়েকদিন হলে যে হারে শীত নামছে, শীত, আমি ছোটবেলায় দেখছিলাম শীতের ঠেলায় আমরা লব কাঁপাতাম, এরকম লব কাঁপতো শীতের ঠেলা, ঠিক না? এত শীত ছিল তখন, কিন্তু শীত নিবারণের পোশাক ছিল না। আমার খুব মনে আছে, আমার যখন ছোট বয়স তখন আমার আব্বা আমার একটা গায়ের কাপড় কিনে দিবার পারেনি। আমার মনে হয় ছিল না গায়ের কাপড়, গায়ের চাদর ছিলই না, পুরানো লুঙ্গি গলায় দিয়ে একটা ভালো করে গিট্টু দিয়ে দিত। মনে পড়ে সেই সময়ের কথা। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা দুর্ভিক্ষ, একটা অভাব আমাদের দেশে শুরু হয়েছিল, যেরকম ঠিক কিনা? যার কারণে বাংলাদেশের স্থপতি বলেছে, আমি তো মানুষ পাইনি, ফেলে চোর পাচ্ছি, চোর। সবাই পায় সোনার খনি, আর বাংলাদেশ হলো চোরের খনি। যেরকম কিসের খনি? আগে আমরা টাকা পয়সা বাড়িতে রাখতে ভয় পেতাম, ব্যাংকে রাখতাম, এখন ব্যাংক পর্যন্ত লুট হয়ে যাচ্ছে বর্তমানে, যেরকম ঠিক কিনা? এই শীতের ভিতরে আরামের তোষক, আরামের কম্বল ল্যাপকে বাদ দিয়ে সাধারণ মাটির উপরে সামান্য একটা বিছানা বিছাই দিচ্ছে। এই বিছানার উপরে যারা বসে বসে কোরআনের তাফসীর শুনতেছেন, এই সোনার মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, আমি আশ্চর্য হয়ে যায়, কিছুদিন হলে দেখতেছি পুরুষের চাইতে মেয়েরাই বেশি হয়। আগে মেয়েরা খুব একটা শুনতো না, মেয়েরা স্টার জলসাও দেখতো না, এখন কথা ঠিক কিনা? এখন এরা দুই দিক দিয়ে ঠিক আছে। একই
পলিথিন ব্যাগের মধ্যে সরিষার তেল, সয়াবিন তেল, নারকেলের তেল, কেরোসিন তেল, সব তেল একত্র করলে ওই তেলগুলো কি তেল হয় না বেতাল হয়? তো বর্তমান মা বোনেরা বেতাল হয়ে গেছে, বেতাল, তালের ঠিক নাই। ওয়াজও শুনবে আবার স্টার জলসাও দেখবে, জোরে কোন ঠিক কিনা? আমি সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখের দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। তোর মুখে দোয়া আছে কিন্তু হাতে লাঠি নেই। একটা লাঠি থাকলে একটার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতে। আজকে হুজুরদের কাছে দোয়া আছে কিন্তু লাঠি নেই, যার কারণে কুত্তারা খালি খাও খাও করতেছে। কথা ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালাম বলেন, শীষ নবী না হইয়া, নবীর বেটা নবী না হইয়া, হুরের স্বামী না হইয়া যদি আখিরে জাহানের নবীর উম্মত হইতাম তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে যুবকেরা জীবনে বহু গান কইলা, সাদা কালা, কাঁচা বাদাম, ফাটাফাটি। আজকে একটা গান গাও তো, তোমরা পারো নাকি দেখি? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। সাইকে আরো জোরে বলেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার। কি বুঝলেন? কোনো টেনশন নাই। শোনেন, আপনাকে কোনো টেনশন নাই। এক ফোঁটা নিয়রের পানি যদি আজকে কোরআনের তাফসীর শুনতে গিয়ে শরীরে পড়ে, ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কোনো টেনশন করেন না। শীত লাগতেছে, দোজখের আগুন আল্লাহ দেখাবে না। গরম ধরছে, গরমের কি দেখছেন? কেবল শুরু করতেছি। আমি কোনোদিন কোনো বক্তার মতন চিল্লাইয়া ওয়াজ করি না। হাসতে হাসতে বাঁশ দেবো, জোরে কোন কথা ঠিক না। ওই চিল্লে বক্তা হবে না। কি রে, আসে রে, পিছনে খাড়া হলেন কেন? কি এ অচেনা বক্তা? অচেনা বক্তা। বসেন, সবাই বসেন, আসার পরে বসেন। আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো দল নাই। জোরে কোন কথা ঠিক। নিজের চোখে দেখছি রে পাগলা না। কেবল মসজিদের মধ্যে ঢোক মসজিদের মধ্যে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। জামাত করবি কেমনে? আমি খুব খেয়াল করে দেখলাম, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। তো জামাত ইসলাম বলতেছে, ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, মাঝে মধ্যে নামাজ পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি বলতেছে, খুব বেশি বললে আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলে, আমি সবই পারি, কোনটা করি? তা আওয়ামী লীগ বলতেছে, এই মুহূর্তে তুই সামনে যা, তুই আমাকে ইমাম। ফেরেশতাকে আল্লাহ কাকে ইমাম বানালো? যারা যুদ্ধ অপরাধী কয় তাকে না ইমাম বানালো। আজকে গোটা বাংলাদেশ খুঁজে দেখো, ভালো জায়গাগুলো তোমরা দখল করতে পারো নাই। ভালো জায়গাগুলো দখল করেছে রাজাকারের বাচ্চারা। জোরে দণ্ড দেখবার পারো না, পেছনে দাঁড়াও কে? সামনে তো উড়ে কাঁপে। জোরে কোন কথা ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন একটা জায়গার মধ্যে ঢুকছি
যেই মসজিদ আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত তো চতুর্থ কাতার হয় না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় সবাই বলে 14 দল 20 দল মানি না। আল্লাহর ঘরে কোনো রাজনীতি চলবে না, আল্লাহর কোরআনের মধ্যেও কোনো কথা চলবে না। সবাই আমরা কয় দল? এক দল। এজন্য সবাই বসেন, আইসেন যখন বসেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা সূরা, এই সূরা কাউসার মুখস্থ করার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। শোনা শোনা 90 জনের মুখস্থ, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো সূরা কাউসারের জন্য কি মাদ্রাসা পড়া লাগে? এমনি এমনি। আমি যে হুজুর হচ্ছি, আমি জীবনে সূরা ফাতিহা কোনো মাদ্রাসা পড়া মুখস্থ করিনি। আর এই 4টা সূরা আমি মানুষের শুনে শুনে মুখস্থ করছি। ওই মুখস্থ আছে আজ পর্যন্ত, ওটা নতুন করে মুখস্থ করা লাগেনি। আপনাদের সূরা কাউসার মুখস্থ আছে না নাই? হ্যাঁ, সবার মুখস্থ। সেই ছোট্ট সূরা দিয়ে আজকে তাফসীর হবে। এই সূরা কাউসার নাজিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিল। জোরে কোন কয়টা? আমাদের নবীকে। তার 7টা হয়েছে মা খাদিজার পেট থেকে, 7টা সন্তান হয়েছে মা খাদিজার পেট থেকে। আর একটা ছেলে হয়েছে মারিয়া কিপ্তিয়া নবীর আর একটা বইয়ের পেট থেকে। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যেটা হয়েছে তার নাম হলো ইব্রাহিম। জোরে কোন তার নাম কি? ইব্রাহিম। আর মা খাদিজার পেট থেকে 4টা মেয়ের আগে নাম শোনেন, ফাতেমা, জয়নাব, কুলসুম আর রোকেয়া। আর 3টা ছেলে হয়েছে তৈয়ব, তাহের আর কাসেম। তৈয়ব, তাহের আর কাসেম। আল্লাহর কি লীলা খেলা যে আল্লাহ 4টা মেয়েকে মোটামুটি হায়াত দিয়েছিল, কিন্তু ছেলেদেরকে দিয়েছে ঠিকই, কিন্তু বেশি হায়াত দেয়নি। অল্প সময়ের মধ্যেই তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী ছেলেগুলো মারা যাওয়ার কারণে খুব অসহায় হয়ে বললেন, আল্লাহ আপনি দিলেন ঠিকই। আল্লাহ বললেন, বাঁচা রাখার পিছনে কারণ হলো আপনি হলেন শেষ নবী। যত বড় বড় নবী দুনিয়াতে এসেছিল তাদের সন্তানকে আমি আল্লাহ নবী বানাইছি, কিন্তু আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার ছেলে নবী হবে না, এটা কেমন হবে? আপনি যে শেষ, এই কারণে আপনার সন্তানকে আমি জীবিত রাখিনি। মনে করেন আপনি শেষ নবী যখন চলে যাবেন, তখন আপনার উম্মতেরা আপনার সন্তানকে নবী জাদা হিসাবে, যেরকম পীরের বেটাকে পীর জাদা, জোরে কোন কি জাদা, পীর জাদা হিসাবে এমন সম্মান করবে যে আপনি যে নবী সেটা তারা ভুলে যাবে, আপনার ছেলেকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে যাবে। যেরকম আটরশির হুজুররা দেখেন, আটরশির কিন্তু বড় হুজুর মারা গেছে, তার বেটার এখন পীর জাদা হচ্ছে, মুখত দাঁড়িয়ে নাই, জোরে কোন কথা ঠিক কি না? তারপরে সবাই যা পাও চুমা খায়ের বরকত দেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো যে মুসলমানের নবী মরে গেলি শেষ, ছেলেগুলো যখন থাকলো না, চলে গেল, তাহলে তার বংশ বুনিয়াদ রক্ষা কেমনে হবে? আফতার আফতার নেস কাটা বলে নবীকে যখন যারা তাচ্ছিল্য করে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা কাউসার নবীর উপরে নাজিল করেছে। ইন্না পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এখন কাউসারটা কি? কাউসার হলো এমন একটা পিয়ালা, ইমাম গাজ্জালি তাফসীর করতে বলেছেন, এমন একটা পিয়ালা যে পিয়ালা পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? হাউজা কাউসারের পিয়ালা কেউ যদি পান করে জাহান্নামেও যায়, জাহান্নামেও যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নাম কি বানাবে? তার মানে কি বোঝা গেল? হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে যদি যায়। মানে আমাদের মধ্যে যে একটা সন্দেহ আছে, যদি মুসলমান হয়ে যদি এরকম বলে আল্লাহ যদি জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়, আজকে আপনারা শুনে নেন, যারা মুসলমান তারা কোনদিন জাহান্নামে যাবে না।
শুনে নেন এটা, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আছে, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। আমি একটা হিন্দুকে বলছিলাম মরলে কোথায় যাবো, স্বর্গে যাব। দেখছেন, একটা হিন্দু পর্যন্ত বলে মরলে স্বর্গে যাব। আর একটা মুসলমানকে বললাম মরলে কোথায় যাবেন, কবরে যাব। কবরে আপনার বলেন তো, আপনার কি কবরে যাবেন? কবরে আপনার দেহ যাবে, দেহ। এই দেহ, যে দেহ নিয়ে বড়ান করতেছেন, ফুটানি মারতেছেন। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। খাঁচার নয় কুঠুরি, এরকম একটা গান আছে না? না, লালন গীতি না রে, লালন গীতি না। আপনারা শোনেন সূরা কাউসারের তাফসীর, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দেহ কবরে যাবে, কিন্তু দেহের মধ্যে যে রুহু আছে, এই রুহুর কিন্তু কবর হবে না। এই রুহুর দুইটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যারা আমরা মুসলমান, আমাদের রুহু কোথায় যাবে? এ কথা কয় না কেন, কোথায় যাবে? ইল্লিনে। ইল্লিন হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি। এটা কি হয়? ওখানে সিলাসিল হয়ে গেল। হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি। সবাই বলেন হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি। নবী বিনে পানি দেওয়ার, সবাই বলে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে কাফেররা আপনাকে পাথর মারছে, আপনার দেহ দিয়ে রক্ত ঝরেছে, চোখ দিয়ে পানি পড়েছে। যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মাইরা দেহে রক্ত ঝরালো, আপনি কি তাদের জাহান্নামের জন্য, তাদের শাস্তির জন্য কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, যায়েদ, যারা পাথর দিয়া আমার দেহে রক্ত ঝরালো, আমি নবী তাদের শাস্তির জন্য কান্দি না, বরং তাদের হেদায়েত জান্নাতের জন্য কাঁদতেছি। এটা কি রে? যারা পাথর মারতেছে তাদের হেদায়েতের জন্য কাঁদতেছে। সাহাবীরা বলে, হুজুর, এমন একটা রহমাতুল লিল আলামিনকে আল্লাহ যদি হাউজে কাউসারের পানি দিল, আর হাসরের ময়দানে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক সবাই যখন তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে পানি চাবে, আর আপনি যদি সবাইকে হাউজে কাউসারের পানি দেন, ওরা পান করে জাহান্নামে গেলেও তো জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি মনে করছো হাউজে কাউসারের পানির মালিক আমি হলেও পানি সবাইকে দিবার পারবো না? আমি হলাম বন্টনকারী, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। হাউজে কাউসারের বন্টনকারী হলেন আল্লাহর নবী, কিন্তু মূল মালিকের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা জোরে বলেন, কয়টা? একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুইটা কাজের যারা সমন্বয় করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই যুবকেরা, এই যুবক শোনো, আমি যে দুইটার কথা বললাম খেয়াল করছো? একটার নাম হলো কি? নামাজ, নামাজ, নামাজ। আর একটা কুরবানি। এটা কোন কুরবানি? অনেকে মনে করতেছে, হুজুর, আমরা গরিব মানুষ, আমরা তো কুরবানি দিবার পারি না, আমরা নামাজ পড়ি, কিন্তু কুরবানি তো আমরা দিবার পারি না। আরে কোন কুরবানি? এর উপরে তো ওয়াজ হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়। কে চাচা? চাচা, ও চাচা, এখন উঠলেন কে চাচা? আচ্ছা, যা
আচ্ছা ঠিক আছে, বয়স হয়ে গেছে তো, তবে এরকম মুরব্বী মানুষ ওয়াজ না শোনাই ভালো, মোস্তাহাব তো। ওয়াজ শোনা খালি আমি চাই এই মুরব্বীগুলো না আসে, খালি জুয়ানগুলো আসে, এরকম সাইজ করা লাগবে। আমি মানুষ বুড়া হওয়ার পারি, ওয়াজগুলো সব জুয়ানের ওয়াজ। মন কষ্ট নেন না, হবে না, হবে না। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে একটু গুনগুন করে বলবেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি কিন্তু বসে থাকা না। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। কি করতেছেন এখন, কি করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। এই নামাজের কথা কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজটা কিন্তু বক্তার ওয়াজ না, নামাজ হলো ইসলামী সরকারের দায়িত্ব। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কোনো মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হয়, আসলে ক্ষমতার মালিককে? কেউ কিন্তু ক্ষমতার মালিক না। যেহেতু আমরা যখন চেয়ারে বসি তখন মনে করি এই চেয়ার আমার না, এই চেয়ার কি আমার? আমার না, ক্ষমতার মালিক কে? আল্লাহ যখন কোনো মুসলমানকে ক্ষমতা দেয়, সেই মুসলমান ক্ষমতার চেয়ারে বসার পরে 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা। 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। এগুলো একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাংলার জমিনে শোনেন, যেই যুবকেরা এই তাফসির মাহফিল করতেছে, আল্লাহ না চায় এই যুবকদের মধ্যে হয়তো এখনো অনেকে এশার নামাজই পড়েনি। হুজুর আজকে কয়েকদিন আমার ঠিক মতো খাওয়া দাওয়া নেই, হুজুর খালি মাহফিলের টেনশন, এতই টেনশন। নামাজ শোনেন, হাউজে কাউসার ছাড়া কিন্তু কাম হবি না রে ভাই। কি কোন হাউজে কাউসার ছাড়া কাম হবে? হবে না। এই জন্যে খুব খেয়াল করে শুনবেন। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। এ জোরে কোন, যার নামাজ নাই তার কি নাই? মারাত্মক কথা। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, হাত তুলবার ভূমিকা না, না দরকার নাই ভাই। সবচাইতে বড় আদালত আপনার কাছে আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এগুলো আদালত না, আসল আদালতের নাম হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই বিবেক আজকে যখন পরিমনির মতন বিশ্ব ব্যবসা জামিন পায়, আর আলেমদেরকে জামিন না দিয়ে যখন জেলের মধ্যে পাঠায়, তখন অনেক মানুষই বলে বিচারপতির বিবেক নাই। জোরে কান কি নাই? বিবেক বোঝা লাগবে। আপনাদের বিবেকের আদালত আমি বিচার দিলাম। আপনারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, মনে করেন ফজরের আগে আপনারা মরে গেলেন। এই মনে করেন মৃত্যু হতে পারে কি পারে না? যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে মরে গেলেন। কত মাওলানা আপনার জানাজায় দোয়া করলে আপনি জান্নাতে যাবেন।
মানে সমস্ত হুজুর আপনার পক্ষে বলতেছে আল্লাহ আল্লাহ এই জান্নাত দাও, আল্লাহ আল্লাহ আল্লাহকে জান্নাতে দোয়া করা লাগবে। এই নামাজ না পড়ে বেঈমান হচ্ছে, আর বেঈমানের জন্য কোনো দোয়া কবুল হবি না। ধরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফির ও পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে নবী ফজর নামাজ হেরেমের মধ্যে পড়ে বের হচ্ছেন। বের হওয়ার সময় আবু জেহেলের সাথে দেখা। কার সাথে? আপনারা শুনলে খুশি হবেন যে আবু জেহেলের মতন ভাগ্যবান পৃথিবীতে কেউ নেই। আমি যখন ওর বাড়ির পায়খানা করি তখন খেয়াল করলাম আবু জেহেলের বাড়ি কিন্তু এখন পায়খানা হচ্ছে। তোর এখন কি হচ্ছে? পায়খানা। আবু জেহেলের বাড়ির থেকে যারা হজ করছেন, আপনি তো করছেন ইনশাল্লাহ, যারা হজ করছে তারা সবাই জানে আবু জেহেলের বাড়ির থেকে 150 মিটার পশ্চিমে কাবা ঘর, আর 150 মিটার পূর্বে হলো আল্লাহর নবীর বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূবে হলো মোহাম্মদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরও আবু জেহেল এক ওয়াক্ত নামাজ পড়েনি। বাংলাদেশে এমনও মসজিদ আছে, মসজিদ থেকে আকামত শোনা যায়, মসজিদের কাছেই বাড়ি, তারপরে নামাজ পড়ে না। এরকম আছে না? নাই জোরে কান আছে না? হ্যাঁ, এরা নামাজের ওয়াজ শুনলেই রাগ করে, কিন্তু হুজুরকে আর ওয়াজ পায়নি। নবী তাইফের ময়দানে পাথর আঘাত খালো, ফাতেমা কবরে গেল, এইরকম কান্নার ওয়াজ করবে। আজকে তো একজন বলছে হুজুর খালি ওয়াজ করবেন, আমরা কান্না। কান্দা বোঝেন? এক টোপলা নিয়ে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাতে একটা কুত্তে, বুঝছেন, একটা কুত্তে এরকম খোঁড়াচ্ছে আর হাঁটতেছে, খোঁড়াচ্ছে আর লোকটা দেখে কয় মনে হয় 3-4 দিন হলে কুত্তা কিছু খায়নি রে। টোপলা থুয়া কুত্তার পা ধরে কাঁদতেছে, আল্লাহ এই কুত্তা মনে হয় না খেয়ে মরে যাবি রে, এই কুত্তা মনে হয় না খেয়ে মরে যাবি। কুত্তা মনে মনে কয় আমি ক্ষুধার জ্বালাই তাও হাঁটতেছি রে, সামনে গিয়ে হয়তো খাবার পাবো, আর তুই যে হারে আমার পা ধরে কাঁদতেছিস আমি তো এখনই মরবো। রাস্তা দিয়ে আর একজন লোক যাওয়ার সময় চিন্তা করে এটা হয়তো বরকতের কুত্তা হবে, তাছাড়া এই পাও ধরে কানবি কে? পাও যখন একটা বাকি আছে আমিও কান্দি, ও কুত্তার আর একটা পাও ধরে কান্না শুরু করছে। কুত্তা কয় শেষ আমার। এমন সময় আর একজন লোক রাস্তা দেওয়া যায়, যাওয়ার সময় চিন্তা করে জামাত করা লাগবে, জামাত করা লাগবে, এটা বরকতের কুত্তা হবে। এরা দুইজন যখন কান্দে আমিও কান্দি, কুত্তার আর একটা পা ধরে কান্না শুরু করেছে। আর একটা মানুষ যাওয়ার সময় বলে আল্লাহরে এখন একটা পাও আছে, পাওটা ধরে যখন কান্দে কুত্তা মাটির মধ্যে শুয়ে বলতেছে আল্লাহ এটা কোন জগতে পড়লাম, এরা পাও ধরে কান্দে কিন্তু আমার কষ্ট কেউ বুঝলো না। এমন সময় এক লোক রাস্তাতে যাওয়ার সময় বলে আরে 4টা পাও শেষ হলে কি হবে, ন্যাসটা তো নাকি আছে। এই কুত্তের ন্যাস ধরে কান্না শুরু করছে। 6 নম্বর ব্যক্তি যখন যায় চিন্তা করি কি এটা কোন দেশ রে, কুত্তের পাও ন্যাস ধরে কান্দে কেন, কি জন্য কান্দতেছ? ভাই ভাই আমি তো পরে যাচ্ছি ভাই, আমার আগে এরা 4 জন কান্দে। কি জন্য কান্দিস? তা তো জানি না, খালি কান্দতেছি। 4 নম্বরে কয়েছে তুই কি জন্য কান্দিস? আমার আগে 3 জন কান্দে। এর 5-7 তুই কি জন্য কান্দিস? আমার আগে 2 জন। ওরে বলে তুই কেন? বলে এটাই তো শয়তান, ই আগে কান্না শুরু করছে। কান্দিস কে রে? বলে কুত্তা যে কোনো সময় মরবি, এই জন্য মরার আগে কুত্তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কান্দতেছি। তুই যাবি কোথায়? বলো অমুক জায়গায়। টোপলা কার? বলে আমার। টোপলার মধ্যে কি আছে? কয়েকটা আমার ক্ষুদা লাগলে রুটি আছে, রুটি খাবো। দোকান থেকে 2-1টা রুটি বার করে কুত্তাকে দে, তাহলে তো কুত্তার ক্ষুদার জ্বালা চলে যায়। ও তখন বলে কান্দা বড় সহজ ভাই, কিন্তু টোপলা খোলা কঠিন রে, টোপলা খোলা কঠিন। আজকে আমাদের বাংলাদেশে তাই হয়ে গেল। কথা দেখতে না, কান্দা সহজ, কিন্তু সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে যখন কথা বলবো তখন ওদের গায়ে আগুন ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার নামাজ নাই, কিচ্ছু নাই। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে জীবনে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো, আল্লাহর সঙ্গে কুফরি করলো। একটা ওয়াক্ত। যারা মাগরিবে এসে বাদ দেওয়া শুনতেছেন, আমি তাদেরকে বলতেছি আজকে ওয়াজ শোনার পরে, সূরা কাউসারের তাফসীর শোনার পরে তওবা করবেন। বাকি জীবনে যদি একটা ওয়াক্ত নামাজ বাদ না যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে।
মনে হয় বেনামাজি একটাও নাই রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় তোমার দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছো তুমি এত সুন্দর কেন? নবী বলতেছেন, চাচা আমার চেহারা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি আল্লাহর কাছে গেছিলাম। আর সুবহানাল্লাহ করছেন না কেন? চাচা আজকে ঘুমিয়েছিলাম ঘরের মধ্যে, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে এসে ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে মিরাজ করার কারণে আল্লাহর নূর হয়তো আমার চেহারার মধ্যে একটা ঝটকা লাগছে, আর এই ঝটকা লাগার কারণে আমাকে হয়তো এত সুন্দর লাগতেছে। আল্লাহ নবী বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে দেখতে কালো হলেও তাদের চেহারার মধ্যে নামাজের একটা নূর প্রকাশ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন নামাজি আর বেনামাজি এই দুইটার চেহারার দিকে তাকায় দেখবেন, কিন্তু বোঝা যায় না। চেহারা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ইফতার নিয়ে বসে আছে, রোজা নেই, খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার ঘড়ি দেখতেছে। আমাকে বলতে যে হুজুর আর মাত্র 10 মিনিট আছে, আজকের দিন যে এত বড়, তৃষ্ণায় খালি কোন যে ছটফট করতেছে, পেট খালি চোঁচো করতেছে। আমি ওর কাছে এসে কানে কানে কইলাম, তুই তো রোজা নেই। যেই কিছু রোজা নেই চুম করলে গায়ে। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে বুঝলেন? আমি বললাম তোর সোপা দেখেই বোঝা যায়, সোপা সোপা সোপা। আপনারা বলেন বেনামাজের চেহারা দেখলে বোঝা যায় না? এ কথা কোন যায় না? আবু জেহেল বলতে যে কি কইলাম, তুমি আল্লাহর আরশে গিয়া 5 ওয়াক্ত নামাজ পাইলা সেইটা পরের কথা। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লাম, এইটা তুমি কেমন করে বলতেছো যে বাইতুল মুকাদ্দাস জীবনে আমি 2 বার ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন আর আসতে 30 দিন লাগে। তুমি কইতেছো আজকে রাত্রেবেলা সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। এতদিন জানতাম তুমি পাগল, আজকে দেখলাম তুমি পুরা পাগল। আল্লাহ নবীর পুরা পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, নবী পিছন থেকে বলতে, চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে পাগল বলে আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি মক্কার কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। কিছুদিন হলে আমি লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুক আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। এই এলাকাতে এসে আমার বাড়ির থুতে দিবি আর তোর বাড়ির সালাম দিবি, আর তোকে আমি এলাকার মধ্যে রাখবো? তোকে এখান থেকে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না, কিন্তু আজকে পাই গেলাম। আজ পাচ্ছি এলাকা থেকে পাগল বানা, তোকে আমি ছেড়ে দেব। এইবার আবু জেহেল এক দৌড় মারছে সর্বপ্রথম তার বাড়ির দরজায়। তার নাম হলো আবু বকর। জোরে বলেন তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল চিল্লায় বলতেছে, আবু বকর। হযরত আবু বকর চমকে উঠলে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায় কেন? কারণ নেতারা বিপদে না পড়লে সাধারণ মানুষের দরজায় যায় না। আমি থিয়েটার মাহফিলে বলেছি, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই কিন্তু দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে, আর মানুষের তৈরি করা আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দুঃখী মানুষদেরকে নেতারে খোঁজা লাগবে। আবু জেহেলের মতন নেতা সাধারণ মানুষ আবু বকরের বাড়ির দরজা তাইছে, মনে হয় কোনো বিপদ পড়ছে, কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? আবু বকর দরজা খুলে বলে, কি খবর? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হচ্ছে তুমি জানো?
যেই বলছে তোমার নবী পাগল, সঙ্গে সঙ্গে অবাক করে হয় শাহাদত আঙ্গুলি তুলে বলতে যাবো যে হেল, যেই কথা একবার বলেছো সেই কথা যদি দ্বিতীয়বার বলো। কি বুঝলেন? যেই কথা একবার বলেছো ওই কথা যদি দ্বিতীয়বার। আমি কিন্তু খালি পুরুষের ওয়াজ করি না, আমি এই নামাজের মধ্যে দিয়ে কুরবানি যখন আসবে না, মা বোনদের সেই ওয়াজ রে বাবা। এই মায়েরা একটু চাপে বসেন তো, চাপে বসেন, আল্লাহ একটু জমে বসেন। এরা স্বামীর কথা ঠিক মতো শুনবার চায় না, আর বক্তার কথা শুনবি কে পারে? মারে ও মা, একটু জমে বসেন মা। এই ট্রেনিং গুলা খেয়াল করবেন। একবার বলেছো আর একবার যদি বলো, কি বুঝবেন? যে মুখ দিয়ে নবীকে পাগল বলতেছিস, ওই জবান আটকে দেবে। জবান এই আউদের দুই ধাপ পিছনে যায়, কয় হাই রে নরম মানুষের গরম রে। আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে বাংলার জমির মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা গোপনে মুনাফিকের দলে ভর্তি হয়ে গেছে। আমার নবী কোনো দলের না, নবী হলো মুসলমানের। এই বাংলার জমিন আমার নবীর বিরুদ্ধে দুই একটা নাস্তিক কথা কয় না, এজন্য এখন বলে কি বলে না? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি এত গরম হইলা কেন? তুমি কি জানো তোমার নবীকে আমি পাগল বলার কারণ কি? তোমার নবী সকালবেলা আমার সঙ্গে দেখা করে কইল আজকে রাত্রেবেলা নাকি আল্লাহর বাড়ি গেছে। ওই বাড়ি যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। যেই বাইতুল মুকাদ্দাস আমি 2বার গেছি, যাইতে 30 দিন, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল ওই ঘরের মধ্যে দেখি 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। বলো তো আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে শুনে নাও, এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে। আমি কার কাছে খবর দিলাম, আমার কয় হুজুর যত ওয়াজ করেন বড় হুজুরের ফাঁসি হবে। আমার কয় তা আমার মতন হুজুর যখন বলতেছে বড় হুজুরের ফাঁসি হবে, আমি তো পাতি হুজুর, ধরে কোন কথা ঠিক কিনা। আমি আমার হাত ধরে হাতে একটা চুমা দিলাম, দিয়ে বললাম ভাই চা খাই। ওই মনে মনে চিন্তা করে কে আমি বড় হুজুরের ফাঁসির কথা বললাম, এই পাতি হুজুর আমাকে চা খিলাবি। এই চা খিলার যাই বললাম ভাই আমাকে 1 কাপ দে, 2 কাপ দে। হুজুরের তো খিলানোর নিয়ম না, 2 কাপ না, 2 কাপ, একটা খাতে আর একটা খা। ও যখন 7 চুমুক মারছে আমি তখন বললাম ভাই বড় হুজুরের ফাঁসি কবে হবে তুই জানিস? না হুজুর তা তো জানি না। আমি কইলাম তোর মৃত্যু হবে, যেই বসে তোর মৃত্যু হবে ওই চমকা উঠছে। চমকা উঠলে গেল ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নেই। ফাঁসির তারিখ আছে, তারিখে ফাঁসি হবে। ফাঁসির আগে বড় হুজুর সাইজ হইয়া তারপরে ফাঁসির রশি যখন গলার দিবি তখন কলমা পড়তে পড়তে ফাঁসি হবি। আর তোর বলতো তোর কলমার গ্যারান্টি আছে? তোর কখন মৃত্যু হবি? আমি তো জানি না হুজুর। এখন তুই বল যেটা তারিখ আছে সেটা ভালো না যার তারিখ নেই সেটা ভালো? তে বলতে যার তারিখ আছে সে সাইজ হয়ে মারা যাবে, আর তারিখ নাই তাহলে কোনো। আমি বললাম তাহলে এখন তুই চা খাতে কত বল, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? কারণ এই দিক দিয়ে ফাঁসি ভালো হুজুর। আর 1 কাপ খায় যা। ওই চা খাচ্ছে আর বলতেছে কার কথা কার কাছে করলাম রে? আরে পাগলা, তোদের কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। জোরে করে কথা ঠিক না? ওই পেপারের খবরকে আমরা 1 পয়সা দাম দিই না, আমরা দাম দেই খবরে অনেক আল্লাহর কোরআনকে। জোরে করে কথা ঠিক কিনা? আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে। আমি কার কাছে খবর দিলাম? আবু বকর দৌড় মারছে, দৌড়ে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এই গানটা গাইলে কি গুনাহ হবে নাকি?
শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু বকর নবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বছর আপনার 3টা দুঃখের খবর। এই বছর আপনার 3টা দুঃখের খবর। 1 নম্বর কষ্টের খবর, চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্টের খবর, দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। সেই কষ্টের বছরে আল্লাহ পাক আপনাকে তার আরশে নিয়ে গেছে। হুজুর, এমন করে আপনি কেন কাঁদতেছেন? নবী আবু বকর, এই গোপন খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল সকালবেলা এই খবর আমারে শুনাইলো। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমাতে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে আবু বকরকে বুকের মধ্যে বলে, আবু বকর রে, আবু জেহেল আমাকে পাগল পাগল বলে যখন চলে গেছে, তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল বাবা, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছো, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ ডাক দিল, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার মনের কষ্ট দূর করে দিল। আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে রেখে আমরা আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী বলতেছেন, হ্যাঁ। সাহাবীরা বললেন, হুজুর, তাহলে 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত, এই ওয়াক্ত সম্পর্কে আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলেন, আমি জানি, তোমাদেরকে জানাবো। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ সময়। ধরে কোন সুবহানাল্লাহ। 24 ঘন্টা, এখানে 5 ওয়াক্ত, কিন্তু এই জুম্মার কথা আসেনি। আপনারা তো জুম্মার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না নাকি? অনেক ছেলেরা আছে। আল্লাহ হাসরের ময়দানে বলবে, জুম্মার নামাজ যারা পড়েছ তারা সবাই জান্নাতে যাও। তখন জুম্মা কাটি সেই খুশি, জান্নাতে দরজার যায় দেখবে বিশাল একটা তালা দাও। তো জুম্মার নামাজ যারা পড়েছে তারা বলবে, আল্লাহ, আপনি তো আমাদের জান্নাত দিলেন, কিন্তু তালা যায়। আল্লাহ বলবে, চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন সবাই পকেট হাতে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, এরকম ঘুরবি না। তোরকে আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না তো। আল্লাহ বলে, ভালো করে দেখ, 5টা দাগ আছে, দেখ। 1 নম্বর দাগ হলো ফজরের, 2 নম্বর দাগ হলো জোহরের, 3 নম্বর দাগ হলো আসরের, 4 নম্বর হলো মাগরিব, 5 নম্বর এশা। দেখ তো দাগ আছে। আল্লাহ, দাগ নাই তো, তাহলে জান্নাত দেখবার পারলো, ঢুকবার পারলো না। যা। যারা শুধু জুম্মার নামাজ পড়ে, এরা খালি জান্নাত দেখবি, ঢুকবার পারবি না। ফেরে জুম্মা পাঠি, জুম্মা পাঠি, তাও তারকে সাইজ কি? ও বাবা, যাবে সবার শেষে, আবার বাড়াবে সবার আগে। হাই সাইজ রে। একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে 5 ওয়াক্ত নামাজের কথা হবে। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর যে নামাজের কথা বলা হয়েছে, সেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যেই নামাজ না পড়লে ঈমান থাকবে না, যেই নামাজ না পড়লে কাফের হবে। এটা কিন্তু জুমার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। সবাই বলেন, কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছে, নবী এখন 5 ওয়াক্ত নামাজের বয়ান করতেছে। নবী ওয়াজ করবে, সাহাবীরা শুনবে। এখন আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন? কারা কারা নামাজের ওয়াজ শুনবেন? 2 হাত তোলা, আল্লাহ দেখেন তো দেখি। লিল্লাহি আকবার। পুরুষের জন্য যত আমল রয়েছে, সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। আর নারীদের মধ্যে যত আমল রয়েছে, 1 নম্বরের নাম কি? পর্দা। হ্যাঁ, জোরে করে, 1 নম্বরের নাম কি? পর্দা। মেয়েরা করবে পর্দা। পর্দা যদি না থাকে, যতই নামাজ পড়ুক, রোজা করুক, কোনো লাভ হবে না। আর পুরুষেরা যতই আমল করুক, নামাজ যদি না থাকে, কোনো লাভ নেই। এই জন্য ভাইজানেরা, এই নামাজ সম্পর্কে সাহাবীদের সামনে নবী বলবেন। কেবল শুরু করতেছেন। ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত,
এই সর্বসাকুল্যে 17 রাকাত। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ব্যাস হয়ে যায়। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ব্যাস হয়ে যায় কেন? ফজর কেন 2 রাকাত হলো? জোহর কেন 4, আসর কেন 4, মাগরিব আবার বেজোর 3 রাকাত কেন হলো? এশা কেন 4 রাকাত হলো? আল্লাহ রাসূল বলতেছে, এই বেসাইদা নামাজ পাওয়ার পিছনে যে কারণ আছে, সেই কারণটা এখন তোমাদের সামনে বলবো। ফজর কেন 2 রাকাত হলো? জোহর কেন 4, আসর কেন 4, মাগরিব কেন 3, এশা কেন 4 রাকাত হলো? আর প্রত্যেকটা ওয়াক্তের কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমি তোমাদের জানাবার চাই। সাহাবীরা বললেন, হুজুর, এটা না জানলে নামাজ পড়ে কোনো শান্তিও নেই।